ওয়াইটিতে ভিডিও করতে গেলে একটা স্ট্যান্ড পয়েন্ট রাখতে হয়, যে আমি একটা স্ট্যান্ড পয়েন্টের ওপর দাঁড়িয়ে থেকে ভিডিও করব, আমার মতামত টলমল করবে না। আজকে এই দল তো কালকে ওই দল, কাল ওকে ভালো লাগলো তো আজকে একে ভালো লাগলো না, কোনো একটা কারণ দেখাতে হবে যে এই কারণে আমি বলেছিলাম, তাই তো? আর যাদের মতামত হঠাৎ হঠাৎ করে দিনে রাতে এত টলমলিয়ে যায়, যাদের দল বাহিনী গড়তেও যতক্ষণ ধ্বংস হতেও ততক্ষণ, তাদেরকে মানুষ তো থুতু ছেটাবেই, তাদেরকে তো মানুষ এরকম করবেই, তাই তো? এই যে আজকে উড়ে এসে জুড়ে বসা প্রাণীকে কারা নিয়ে এসেছে, আজকে গাঁতন খাচ্ছে, নিয়ে এসেছে কারা, কি দেখে নিয়ে এসেছে? পাওয়ার, পজিশন, পাওয়ার, পজিশন, পাওয়ার, তাই তো? আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কোনো পাওয়ার নেই, আমাদের সম্মান বলে কিছু থাকে না, আমাদের যা খুশি তাই বলা যায়। আর দুদিন আগে পর্যন্ত আমাদের কাছে কে আছে জানিস, কিমাও বলতো, আর পুরো বাহিনী বলতো আমাদের কাছে কে আছে জানিস, আমাদের ম্যাডাম আছে, কেস করে দেবো, এ ম্যাডাম কেস করে দেবে, ম্যাডাম এই করে দেবে, ওই করে দেবে, তাই না? আজকে কিমা ভিডিওতে বললো না যে আমি যা বলেছি ম্যাডাম তাই করেছে, ম্যাডাম ওকে ছেড়ে দিন, মানে ছেড়ে দিয়েছে, ম্যাডাম ওর নামে কেস করতে হবে, তার মানে কেস করেছে। কিমা নিজে বললো, নিজে ভিডিওতে স্বীকার করলো যে আম, কিমা এই ঘটনাগুলো ঘটাতো, মানে ম্যাডামকে কিমা চালিত করতে চেয়েছিল। ভাই পরিষ্কার কথা, কিমা যা দেখিয়েছিল ম্যাডামকে, ম্যাডাম তাই দেখেছে। কি দেখেছে? কারণ এখন যেটা বুঝতে পারছি, এই ম্যাডামের নিজস্বতা বলে কিছু নেই, নিজস্ব ঘটে বুদ্ধি বলে কিছু নেই। এখন যখন ঘটের বুদ্ধি খুলেছে, তখন এখন নিজের বাহিনীর ওপরই অ্যাটাক করছে। কেন রে, ম্যাডামকে ভালো করে পথ দেখাতে পারিসনি? তখন মনে হয়েছিল সুতপা সব থেকে খারাপ মেয়ে, মর্কট সব থেকে খারাপ, এই দিকের দল সব থেকে খারাপ, সবার নামে একটা করে কেস টুকে দিই। কি কেসের ভয় দেখাতো, বাপ রে বাপ, তাই তো? মানুষ মুখটা বন্ধ রাখে কিসের জন্য? ভয়, কেসের ভয়, পাওয়ার, পাওয়ার। কিন্তু সেই যুগ আর নেই। আম আদমি বলে ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ক্ষমতা আছে। আমি একজন সিটিজেন, আমি একজন নাগরিক, আমার প্রচুর পাওয়ার আছে, এটা আমার নিজের ভুলে গেলে চলবে না। আমি তিলকে তাল করতে পারি, আবার আমি নিজেকে নিজে এক্সপ্লেন করে বেরিয়ে চলে আসতে পারি। আজকে মানুষ নিজের ওপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলে বলে না একটা মানুষকে জব্দ করা যায়। আত্মবিশ্বাস আর নিজের ওপর নিজের একটা মানে সেলফ কনফিডেন্স তো অবশ্যই, আত্মবিশ্বাস তো অবশ্যই, আর নিজে যে আমি পারি এই জিনিসটা, আই ক্যান ডু, আমি পারি এটা, এই যে ব্যাপারটা, আমি পারি, আই ক্যান, এই ব্যাপারটা যদি আমি একবার নিজের মনকে বোঝাতে পারি না, চট করে কারোর দরকার পড়ে না, কোনো দলের দরকার পড়ে না, আর কাউকে ভয় পাওয়ার দরকার পড়ে না, তাই তো? একটা সময় এই বাহিনীরা আজকে বারবার বলছে যে আমাদেরকে বুঝতে ভুল হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, তাই? সিরিয়াসলি? সুতপা, মর্কট, এই যে কি বলে সঞ্জয় দা, সরি মর্কট বলছি, মানে ওদের কথা শুনে বেরিয়ে যাচ্ছে, সরি, এই যে সুতপা, সঞ্জয় দা, এদের এত ক্ষমতা! এই তো দুদিন আগে সুতপার নামে এই ম্যাডামই কেস দেওয়ার জন্য ব্যস্ত ছিল, এই তোর পিন্ডি চটকাবো, এই তোর এই করব, এই গাদি এই করব, তারপরে সন্তান না হতে পারা নিয়ে দু একটা টোন পাসও করেছে, কমেন্ট পাসও করেছে, সঞ্জয় দাকে নিয়ে মর্কট ছাড়া তো কথা বলে না, রুনাদিকে চুনা ছাড়া কথা বলে না, তারপর আবার এর ট্যাগ না কিসের পাওয়ার, না মানবাধিকার কর্মী। সিরিয়াসলি? আমি সকালের ভিডিওতেও বলেছি, আম জনতা, আম আদমি তারা যদি নিজের জায়গায় চলে আসে না, এই যে দিন দাহারে মানবাধিকার কর্মী, মানবাধিকার কর্মী বলে বলে, আর এই সাধারণ মানুষের নামকে বিকৃত করে, যেটা মানুষের পেহচান, মানুষের যেটা পেহচান সেটাকে বিকৃত করে এই যে কথা বলা, এবং মহিলাদেরকে নিয়ে বেরিয়ে যাবে মানবাধিকার, ঠিক জায়গা মতো দিতে হয়, সেখানে না মানবাধিকার বেরিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের অধিকার থাকে, আর প্রত্যেকটা মানুষ নিজের অস্তিত্বের জন্য, অধিকারের জন্য লড়াই করতে পারে, ঠিক আছে? মানুষ শুধু ঝামেলায় বাঁধতে চায় না, কারণ ওই যে বললাম, বেশিরভাগ মানুষই হাউস ওয়াইফ। কেন না, আমরা সংসারে যে বসে থাকি না, আমরা সংসারী। সন্তান ছেড়ে দিয়ে থানায় গিয়ে পাহারা দেওয়া, থানায় গিয়ে ওই হাজিরা দেওয়া, তারপরে এই কোর্ট কোর্ট চত্বর কাটা, এগুলো মানুষের একটা বিরক্তিকর লাগে।
এটা মানুষের সময় ব্যয় হয়, তার উপর তো টাকা পয়সা ব্যয় হয়, কারণ মানুষ দুটো ভালো শাড়ি পরবে, কিনবে, ঘুরবে ফিরবে, পরিবারকে নিয়ে আনন্দ করবে না, সেই টাকায় কোর্ট কেস কাচারি করে বেড়াবে। এটা মানুষের বিরক্তিকর একটা জায়গা, আদারওয়াইজ কিচ্ছু না। না হলে যারা কথায় কথায় কেস করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো বলে না, তারা অ্যাকচুয়ালি মেন্টালি তারা ঠিক না, তাদের মেন্টাল থেরাপির দরকার, সিরিয়াসলি বলছি। কারণ একটা মানুষকে ভয় খাইয়ে রাখার যুগ আর নেই। কেন দাবিয়ে রাখবে, কেন ভয় খাইয়ে রাখবে? মিনিস্টাররাও ভোটের সময় রাস্তায় নেমে পড়ে, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভাত খায়, নুন লঙ্কা দোলে। তাদেরকেও এই দিনটা দেখতে হয়, কেননা তারাও জানে সাধারণ পাবলিক ছাড়া আমরা কিচ্ছু না। তাহলে আজকে কিসের এত পাওয়ার, কিসের এত পজিশন, যেখানে স্পেশালি স্পেশালি ঝিউ বলে একটি মেয়ের জন্য দরদ উদলে উঠছে, অথচ বেচুর বিয়ে করা বউ তাকে গামলা বলে আখ্যা দেওয়া হচ্ছে। এগুলো মানুষের কাছে প্রমাণ নেই, এগুলোর কোনো উত্তর আছে? ঠিক মানুষের জায়গায় পড়লে, ঠিক মুখোমুখি কনভারসেশন চললে দেখা যাবে সেই মানুষের কত দম উত্তর দেওয়ার থাকে। ঠিক আছে, লাইভটা কাদের নিয়ে হয়? ওই নোংরা বাহিনী লাতখোরগুলোকে নিয়ে লাইভ হয়। আমাদের মতো ঠিকঠাক ফেস টু ফেস মুখোমুখি কথা বলা, 4টে প্রশ্ন করব, চুপ করে মাথা নিচু করে থাকতে হবে, অ্যাবা অ্যাবা করে লাইভ থেকে নামিয়ে দিতে হবে অথবা ব্লক করে দিতে হবে, সেই ছাড়া পথ পাবে না। এটুকু চ্যালেঞ্জ দিতে পারি, চ্যালেঞ্জ ছুটতে পারি। 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্ন, মিউ মিউ করতে হবে। এখন বলছি, ভিডিওর মাধ্যমে বলছি, কারণ আমরা লাতখোর নই, আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও করি, আর কি করি, একদম মানে ভিডিও টু ভিডিও করি, প্রমিনেন্ট কয়েকটা কথা বলি, সেটুকু মানুষের কাছে সেটুকু এক্সপ্লেন করে দিই, তাই তো? সোশ্যাল মিডিয়ায় বসে ইউটিউবে বেচু যখন এতগুলো কেসে জর্জরিত, কেন এই মহিলার মনে ছিল না, এই পাওয়ারফুল মহিলার মনে ছিল না, সো কল্ড পাওয়ারফুল মহিলার মনে ছিল না যে আজকে বেচু হচ্ছে আমার ক্লায়েন্ট? অনেক দিন আগে থেকেই তো দেখেছি আমার ক্লায়েন্টকে নিয়ে বিভিন্ন রকম কেসের দরকার, কেসের ব্যাপারে, এই ব্যাপারে এই থানায় গেছিলাম, ওই থানায় গেছিলাম, এই আমরা এখন সোনা হোটেলে বসে খেতে বসেছি। ক্লায়েন্ট তো অনেক আগে থেকেই বেচু। এই মহিলার মনে ছিল না যে বেচু এতগুলো কেসে জর্জরিত? তাহলে এই মহিলা কি করে লাইভে বলতে পারে বসে, সেই ক্লায়েন্টকে রক্ষা করার জন্য, যে একজন মহিলা পিয়ে আসবে, অনেক কিছু দেখতে পাবেন, অনেক আনন্দ ফুর্তি হবে, কি কেমন লাগছে, একজন মহিলা আসছে, বেচু আবার সামনে মহিলাদেরকে নিয়ে ভিডিও করবে। সিরিয়াসলি, যে পুরুষটা এখনো ডিভোর্স পায়নি, যে পুরুষটা এখনো পর্যন্ত লিগ্যালি এখনো ম্যারেড, টিনার বর, হাজব্যান্ড, তাই তো? এমনকি বাচ্চার নিয়ে কাস্টাডি কেস চলছে, যে বাচ্চা বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে। আমরা সাধারণ মানুষ বুঝে যাচ্ছি, যে পুরুষ সোশ্যাল মিডিয়াতে বসে তার বউকে বিক্রি করতে পারে এবং অন্য মহিলাদেরকে নিয়ে বাইরের বাংলাদেশের একটি কাপুরুষকে দিয়ে মানে নোংরা কথা বলাতে পারে এবং তার চ্যানেলকে প্রমোট করতে পারে, সে সমস্ত প্রুফ আমাদের কাছে আছে। যে প্রুফ দিয়ে, যেখানে বলছে, যে প্রমোট করছে চ্যানেলকে, যে তোমার খুব সুন্দর ভিডিও হচ্ছে, সেই ভিডিও সারমর্ম কি না, তার লিগ্যাল ওয়াইফকে গাল দেওয়া, 20টা পুরুষের সাথে শুইয়ে দেওয়া। অথচ বাইরের একটা মহিলা প্রথমে ভিডিওতে এসে বলল কি, আমি তো চিনি না, আমি তো জানি না কে এই ঝিউ, কে এই হিউ, আমি তো চিনি না। তারপর কি বলছে, তোমরা তাকে এরকম কথা বলছো, তোমরা বুঝতে পারছো মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে? চাত্তেরি, লিগ্যাল ওয়াইফ, বিয়ে করা বউ, সন্তানের মা, তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছিস, মা বাপ ছেলে মিলে বাইরের লোক দিয়ে। অথচ বাইরের একটা মহিলা যার চেনা নেই জানা নেই তার জন্য দরদ উতলে পড়ছে। বাইরের মহিলা প্রতিদিন তার নাম নিয়ে নিয়ে ভিডিও করছে, যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা টপিক নিয়ে বেচু একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে ফেলে, সেই জায়গায় একটা মহিলা বেচুর নাম নিয়ে নিয়ে কালকে ভিডিও করলো। কই বেচু চুপ কেন? বেচু কেস করবে না ওই মহিলার নামে? আর কোথায় গেল সো কল্ড এই মহিলা, পাওয়ারফুল মহিলা? নাম নিয়ে নিয়ে কালকেই লাইভে বসে বললো না, এই সো কল্ড পাওয়ারফুল মহিলা বললো না যে আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি, আমার কাছে আমার ক্লায়েন্টের মাঝখানে যে আসবে তাকে আমি কাঁটার মতো তুলে ফেলবো। হ্যাঁ, এই তো এই ঝিউ বলে মেয়েটি ক্লায়েন্টের মাঝখানে এসেছে। আপনার আর আপনার ক্লায়েন্টের মাঝখানে, আপনার বলতে আমার বিরক্ত লাগে, আমি আবার
পাওয়ারের কথা তো যাকে তাকে আমি আবার সম্মান দিতে পারি না, কারণ সম্মান অর্জন করতে হয়। সম্মান এমনই একটা ব্যাপার না, যে কোনো মানুষের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তার কর্মের দ্বারা। আর একটা মানুষকে তো তার কর্মটা দেখাতে হবে, যে আমি একটা মানুষ পারফেক্ট, তার আচার ব্যবহার, তার কাজ কর্ম, তার ওঠা বসা দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। তার জন্য এই এ বিরাট জানে আর 5টা সাগরেদ রেখে তারা ভিডিও করে বলছে যে ইনি কেমন মানুষ। আরে ভাই, আমি আর 5 জনের থেকে কেন শুনবো? আমি তার কর্মে, যে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে শ্রদ্ধা করি কেন? তিনি কি করেছেন, তিনি মানুষ কেমন ছিলেন, সেইগুলো পড়েছি, সেইগুলো তার জন্য, তার প্রতি, তার চরণে শ্রদ্ধাঞ্জলি দিই, তার জন্য তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। কে একজন ভিডিও করে বলল যে জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করতে হয়, নন করতে হয়, কেন না রবীন্দ্রনাথ ঠাকুর এই করেছে ওই করেছে? সিরিয়াসলি? সত্যি সত্যি? মানুষটাই ছিলেন প্রণম্য। তার বায়োডেটা পড়লে, তার সম্বন্ধে জানলে এমনি মাথা নত হয়ে যায়। তাহলে আজকে কেউ কর্ম করবে আর সেটা 20 জন বসে বসে ঢাক পেটাবে? এগুলো মনে হয় না যে পোষা খদ্দের, সেই যেমন সিনেমাতে টিভিতে দেখেছি পোষা গুন্ডা রাখা থাকে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ক্যামেরা খুলে তার নিজস্ব মতামত দেওয়ার ইচ্ছা থাকে এবং তার অধিকার থাকে, সে দিতে পারে ভিডিও টু ভিডিও। এবার সে গাল দিয়ে করলো কি নোংরামি করে করলো সেখানে অবজেকশন দেওয়া যায়। আদারওয়াইজ যে কোনো মানুষের একটা অধিকারের মধ্যে থাকে, আমার ইচ্ছা, আমি আমার অধিকার, আমি আমার মতামত দেব। সেই জায়গায় কিছু পোষা মহিলা সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা করে গালাগাল দিতে থাকে, নোংরা কথা বলতে থাকে। সিরিয়াসলি? একজন মানবাধিকার কর্মীর লাইভে যে পরিমাণ নোংরামো চলে, যে পরিমাণ বলেন যে এখানে পাঠিয়েছি, এই এগে পাঠিয়েছি আমি এই ট্রেনিং নিতে, এখানে পাঠিয়েছি ওই ট্রেনিং নিতে, সিরিয়াসলি এরা ভবিষ্যতের মানবাধিকার কর্মী হবে? যাদের মুখের ভাষা এত নিচু, এত নোংরা, জঘন্য? মানুষ কতটুকু সাহায্য পাবে এদের থেকে? শিখবে কি? এই মানুষগুলো আবার মানুষের ভালো ভালো কাজে লাগবে, ভালো করবে? আমার তো মনে হয় না। পরিষ্কার কথা, আমার তো মনে হয় না। আজকে হঠাৎ এদের মনে হচ্ছে এতদিন ধরে এই পাওয়ারফুল মহিলাকে এরা চালনা করলো, এদের দল চালনা করলো, তখন আমরা যারা টিনাকে সাপোর্ট করি আমাদেরকে ভয় দেখানো হতো, কেস করা হবে, কেস করা হবে, কেস করা হবে, কিছু বললে এই করা হবে। আজকে কি হচ্ছে? আজকে তো তোরা খাল কেটে কুমির এনেছিস। আজকে তোদের নিজেদের অস্তিত্ব হারিয়ে গেছে। তোরা আজকে এই পাওয়ারের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষকে চালনা করতিস, যে মুখ বন্ধ রাখতে হবে, না হলে এই ওই। কেউ মুখ বন্ধ রেখেছে? কারণ প্রত্যেকটা মানুষ নিজের কথা সামনে রাখতে তারা অভ্যস্ত, তাদের বুকের পাটা আছে আমাদের এই দিককারের মানুষের। ঠিক আছে? কম অপমান, কম নোংরামো শোনা হয়নি। নাম দেয়া হয়েছে দুর্গা বাহিনী। দুর্গা বাহিনীর মহিলারা কি ধরনের ভিডিও করতো, এই ভদ্রমহিলা পেরেছেন পাওয়ারফুল। এখন তুমি ভদ্রমহিলা বলছি, তার মানে আমার কতটা ভদ্রতা? সিরিয়াসলি, এগুলো পরিবারের শিক্ষার উপর নির্ভর করে। তবেই কিনা আর একটা মহিলাকে এরকম নোংরা কাজ দেখার পরেও আমি ভদ্রমহিলা বলে আখ্যা দিচ্ছি। নিজের জন্য গর্ব অনুভব হচ্ছে। হোয়াট এভার। তো সেই ক্ষেত্রে এই যে সো কল্ড বাহিনী, তাদের মুখের ভাষা পেরেছে চেঞ্জ করতে? পেরেছে? পেরেছে চেঞ্জ করতে? রুনাদিকে চুনা বলে ভিডিও করে, সুতপা মা হতে পারে না সেটা নিয়ে ভিডিও করে, দিনের পর দিন নোংরা নোংরা কথা, দিনের পর দিন নোংরা নোংরা কথা। সুতপার হাজব্যান্ডকে অ্যাটাক করে, এই সঞ্জয়দার বউকে অ্যাটাক করে, এই সঞ্জয়দাকে অ্যাটাক করে। আজকে কিছু প্রমাণ, আজকে অনেক কিছু ভিডিওতে ইউটিউবে সব কিছু দেখতে পাই, সেগুলো নিয়ে এখন মানুষের হাতে এসেছে। এই তো এই সো কল্ড ম্যামই তো বললেন যে কোন থানায় নাকি কোন একজন মহিলা কি একজন করতে গিয়ে নাকি, মানে কিছু একটা জিডি বা এফআইআর করতে গিয়ে নাকি হাঁটু কাঁপছিল। কেন? কিসের জন্য রিগ্রেট? কিসের জন্য? কারণ সে জানে যে সে যেমন ডোজ দিয়েছে তার ডাবল ডোজ আবার সে দিয়েছে। আর একজনের নামে যে জিডি করতে যাব, জিডি করতে গেলেও তো দম লাগে, ওই জিডিটুকুই হবে, তার বেশি কিছু হবে না। কেন হবে না? কারণ জিডি যে কেউ করে দিতে পারে, একটা জেনারেল ডায়েরি যে কেউ ঠুকে আসতে পারে, একটা রুমাল হারালেও জিডি করে দেওয়া যায়, রুমালটা যদি খুব প্রিয় হয়, যদি ফিরে আসে। কিন্তু দম থাকতে হয় কারোর উপর এফআইআর করতে, কারোর নামে কেস করতে। কেন না? এই নোংরামি তো সে তার ডবল করেছে, সে জানে তার তো হাঁটু কাঁপবেই। মানে কেসটাও জোর করে করানো হতো, কেসটাও কাউকে দিয়ে জোর করে করানো হতো, মানে তার ইচ্ছার বিরুদ্ধে করানো হতো, কারণ সে তো জানে তার কেচ্ছাটা কি। কেসটাও জোর করে করানো হতো।
তার মানে এতটা নোংরামি। হ্যাঁ, কন্ট্রোভার্সি সেক্টরটা ছিল একরকম, এখন হয়ে গেছে আরও নোংরা। তখন একটা ওয়েতে হতো, এখন আবার ওয়ে পাল্টে আরও নোংরামি শুরু হয়ে গেছে, তাই না? কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস, হ্যাঁ, যে যার মতো ভিডিও করে, যে যার নেচার অনুযায়ী ভিডিও করে, সেখানে কিছু বলার নেই। কে কার নিয়ে পজিটিভ করলো নেগেটিভ করলো সেটা তো যে যার স্বভাবের ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা ধ্রুব সত্যি কথা, যে একদিকে সুতপা, সঞ্জয় দা এদের নিয়ে বলতে বলতে এরা ভদ্র হয়ে গেছে, অনেকটাই ভদ্র হয়ে গেছে, কিন্তু অভদ্র হয়ে গেছে এখন ওরা, যারা মানুষকে চেঞ্জ করতে এসেছে, যারা বাহিনী গঠন করেছে, দল গঠন করেছে, নিজেরাই নিজেদের জালে জড়িয়ে গেছে, তাই তো? আজকে নিজেরাই নিজেদের উপর মানে পুরো ডাউটফুল মাইন্ড প্রত্যেকের। কিমা বলছে আমি ভুল মানুষকে সাপোর্ট করেছি, কিমা বলছে আমি এই করেছি, কিমা বলছে আমি ওই করেছি। দম নেই, দম নেই, নিজেরাই ফেলিওর, নিজেরাই ফেলিওর। দুটো পয়সার জন্য যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যায়। সিরিয়াসলি, নিজস্ব কোনো মেরুদণ্ডের জোর নেই, কোনো মেরুদণ্ডের জোর নেই। যদি মেরুদণ্ডের জোর থাকতো, নিজেরা প্রথম থেকে নিজেদের গুণ দেখাতো। পরিষ্কার কথা, প্রথম থেকে। দেখ তোরা আজকে কিরকম একটা বাজে পুরুষকে সাপোর্ট করে এসেছিস, এখন তো জানিস, নিজেরাই বলছিস যে এতদিন বেচুকে সাপোর্ট করে এসেছি, আমরা তার এগেনস্টে কথা বলতে পারবো না। পারবি না তো, সেটা সবাই জানে, কারণ তোরা অমেরুদণ্ডী প্রাণী, তাই জন্য পারবি না। আজকে তোদের স্বার্থে ঘা লেগেছে, সেদিন থেকে মুখ ঘোরালি। আজকে স্বার্থে ঘা লেগেছে, বেচু যখন নিজের লাইফটা নিজের মতো করে ডিল করছে, তোদেরকে পাত্তা দিচ্ছে না, তখন তোদের স্বার্থে ঘা লাগলো। আদারওয়াইজ এই ঝিউ টিউ শিউ এগুলো কোনো ব্যাপার নয়। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, এটা তো সত্যি কথা, যে যদি ঝিউ মানে কিছু মানুষের কথা মতো, মানে ভিডিও টু ভিডিও অনুযায়ী ঝিউ যদি নিজের সন্তানকে ছেড়ে আসতে পারে, তাহলে সে এসে একটা ছোট বাচ্চা মানুষ করবে? নিজের সন্তানকে ছেড়ে আসছে, আর 12-14 বছরের সন্তানকে ছেড়ে এসে সে পরের বাচ্চাকে মানুষ করবে সৎ মা হয়ে? সিরিয়াসলি, সত্যি এটা সম্ভব? সেখানে তোরা টিনাকে বিক্রি করেছিস। দেখ দেখ, একটা মা থাকতে সেই মায়ের কাছে সন্তানকে যেতে দেবো না, মগের মুল্লুক। একটা মাকে এতকাল ওয়েট করতে হচ্ছে আইনি মাধ্যমে যে তার সন্তানকে পাবে, একটা বাচ্চার শৈশব নষ্ট করে দিলি তোরা। তো ভগবান তোদের শাস্তি দেবে না রে? তো কাদের শাস্তি দেবে? আজকে বেচুর বুড়ো বাম্মাটা নিজেদের কর্মফলে সাজা পাচ্ছে। এই যে এই মানুষগুলোকে বলতে গেলে, আমি তো আলাদা করে বলছি না, এদের নিজেদের ভিডিও থেকে বলছি, তুলে তুলে বলছি। নিজেদের মেয়েকে বলতে ছাড়েনি, মেয়ের জামাইকে বলতে ছাড়েনি। যারা নিজের সন্তানের হতে পারে না, নিজের পরিবারের হতে পারে না, তারা খাক কি একটা বাইরের মেয়ের হবে? ছেলের বউ লে হালুয়া, পরের মানে অন্য গাছে ছাল আবার অন্য গাছে লাগে নাকি? পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, খেলা তো ভালো জমেই উঠেছে, তাই না? সার্কাস জমে উঠেছে, কত রকম মুখ দেখছো, তাই না? আর সত্যি কথা বলছি, বিশ্বাস করো, ওই সব সম্মান টম্মান দিতে পারবো না। কারণ আমি সম্মান তাকেই দিই যে সম্মানের একদম হকদার, মানে যে যোগ্য, প্রাপ্য তার সম্মান। কারণ আমি মনে করি যে আমি যদি কিছু ভালো মানুষ হই, বা আমি যদি আমাকে কেউ রেসপেক্ট করে, এই যে মিলি দি বলে অনেকে বলে, এই যে দিদি ডাকটা, আমাকে অনেকে বলতে পারে দেখ ছাই তুই চল ফোট, এরকম বলতে পারে। আজকে আমি যদি দিদি ডাকটা শুনি, কারণ আমার মনে হয় যে এই সম্মানটা আমি অর্জন করতে পেরেছি। একটা মানুষ, আমার অচেনা একজন মানুষ আমাকে দিদি বলে ডাকছে, আমাকে ভালোবাসা জানাচ্ছে, তো আমার মনে হয় যে আমার মধ্যে কিছু তো আছে নিশ্চয়ই, এই যে ফিলটা, তাই তো? কোনো পাওয়ার নেই আমার মধ্যে, আমি আমার কথার মাধ্যমে অর্জন করতে পেরেছি। একেই তো বলে সম্মান অর্জন করা। আমি কেস করে দেবো, আমাকে সম্মান দাও, আমাকে রেসপেক্ট দাও, ভয়ে 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 দুধ চাই, আমি পারবো না, বিশ্বাস করো, আমি আমার দ্বারাই হবে না। পরিষ্কার কথা, আমার দ্বারাই হবে না। তো যাই হোক, বাট এবার এইটুকুই বলার ছিল। তো সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।